যিশু নয় জিল্লু এত পপুলার কেন? তো হে গেছে আমি সফর। তো এখন কথা বলবো বরবাদ সিনেমাটাকে নিয়ে। বরবাদ সিনেমার মেন ভিলেন যিশু সেনগুপ্ত এবং কি জিল্লুকে নিয়ে। তো বরবাদ সিনেমাটার মেন ভিলেন যিশু সেনগুপ্ত যখন বরবাদ সিনেমাটা আরম্ভ হয় তখন ভাই প্রচুর হাইপ ছিল বরবাদ সিনেমার যিশু সেনগুপ্ত মেন ভিলেন হবে বলে। তো যিশু সেনগুপ্ত নিয়ে এতটা হাইপ ছিল যে বরবাদ সিনেমা দেখার জন্য ভাই অনেক মানুষই এক্সাইটেড হয়েছিল এবং কি আমি নিজেও এক্সাইটেড হয়েছিলাম যে মেগাস্টার শাহিদ খান এবং কি যিশু সেনগুপ্তর কম্বিনেশন আমরা দেখতে এবং কি দুজনের জুটিটা দেখতে আমি প্রচুর এক্সাইটেড হয়েছিলাম। এবং কি আমার মনে হয় যে সারা বাংলাদেশ এমনকি যারা যারা সাকিবিয়ান ছিল, যারা যারা সিনেমাকে ভালোবাসে, সিনেমা প্রেমী ছিল, সবাই আশা করেছিল যে মেগাস্টার শাহিদ খান এবং কি যিশু সেনগুপ্ত আমরা একসাথে দেখবো। সেটার জন্য ভাই ব্রেকেই ওয়েট করেছিল, সেটা আমি জানতাম। কিন্তু ভাই বরবাদ যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার সাথে সাথে ভাই যিশু সেনগুপ্তর নাম গন্ধ কিচ্ছু থাকে না। সব প্রশংসা যেটা যিশু সেনগুপ্ত প্রশংসা ডিজার্ভ করে সেই প্রশংসা ভাই নিয়ে যায় জিল্লু। তো এই জিল্লু ক্যারেক্টার কেন এত সাকসেসফুল, কেন সবার মুখে মুখে এবং কি যিশু সেনগুপ্তকে ওভারটেক করে বা এই জিল্লু ক্যারেক্টারটা সবার মনে বসে গেছে? তো কি কারণ আসাল? তো প্রথমে তো মেগাস্টার শাহিদ খান বরবাদ সিনেমাটার জানের পরে আসি যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত সিনেমাটার মেন ভিলেন, কিন্তু মেন ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, যেভাবে স্ট্রং হওয়ার কথা ছিল ভাই, সেইভাবে স্ট্রং হয় নাই। স্ট্রং হয় নাই বলে ভাই এখানে জিল্লু ক্যারেক্টারটা যেটা ছিল মেগাস্টার শাহিদ খানের মুখে, তোমরা ধরতে পারো মেগাস্টার শাহিদ খানের যেটা আরিয়ান মির্জা থাকে, আরিয়ান মির্জার শ্যাডো ছিল ভাই এই জিল্লু। তো আরিয়ান মির্জার শ্যাডো যদি জিল্লু থাকে তাহলে জিল্লু মেগাস্টার শাহিদ খান যেখানে থাকবে, আরিয়ান মির্জা যেখানে থাকবে সেখানেও জিল্লু থাকবে। তো আরিয়ান মির্জা যদি কোনো কিছু ফিল হয় সেটা ভাই জিল্লুর মুখটা দেখলেও বোঝা যায় যে না আরিয়ান মির্জা পেনে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আরিয়ান মির্জা ডাকে যে ওই জিল্লু মাল দে, তো এই ডায়লগটার জন্য ভাই জিল্লু যিশু সেনগুপ্তর থেকেও ভাই বেশি ফেমাস হয়ে গেছে বরবাদ সিনেমাটায়। এবং কি সবার মনে মনেও আছে যে জিল্লু ক্যারেক্টারটা, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা সবার মনে মনে নাই, কিন্তু জিল্লু ক্যারেক্টারটা আছে, এটা ভাই সবাই বলে। এবং যারা সিনেমা দেখতে হলে যায় তারা বের হয়ে বলে যে আমি জিল্লুর প্রেমে পড়ে গেলাম, শাকিব খানের প্রেমে পড়ে গেলাম, জিল্লু আমার কাছে সেই রকম ভালো লাগছে, ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার আন, এই ডায়লগটা, এইগুলোর ডায়লগ ভাই সবার মুখে মুখে। তো এই ডায়লগ যখন ভাইরাল হয়েছে, সবার মুখে মুখে হয়ে গেছে, তখন ভাই যিশু সেনগুপ্তর যেটা নাম ছিল বরবাদ সিনেমাটাই, সেটা ভাই অনেকটাই কমে গেছে। এবং কি যারা টার্গেট করেছিল যে আগে যিশু সেনগুপ্ত এবং কি মেগাস্টার শাহিদ খানের বরবাদ সিনেমা দেখতে যাব, যখন সিনেমাটা বের হয়ে আসে তখন মেগাস্টার শাহিদ খান আরিয়ান মির্জা এবং কি জিল্লুর ক্যারেক্টারটা মনে রাখে। এখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা ভাই এখানে মনে রাখে না, কারণ যিশু সেনগুপ্তের যেটা স্ট্রং ক্যারেক্টার আমরা আশা করছিলাম সেটা ভাই বরবাদ সিনেমাটাই দেওয়া হয় না। এবং কি এখানে ভাই যিশু সেনগুপ্ত স্ট্রং ভাবে দাঁড়াতেই পারে নাই। যদি যিশু সেনগুপ্ত স্ট্রং ভাবে দাঁড়াতে পারতো এবং কি ক্যারেক্টারটা যদি জবরদস্ত হইতো, তাহলে ভাই যিশু সেনগুপ্ত এখানে ফাটিয়ে দিত, মেগাস্টার শাহিদ খান ভার্সেস যিশু সেনগুপ্ত হইতো। কিন্তু এখন মেগাস্টার শাহিদ খান লাভ, এখানে জিল্লু। তো এখানে ভাই ভার্সেস না, এখানে ভাই লাভ এসে পড়ছে। ওভারঅল আমার মতামতে এই ছিল যে যিশু সেনগুপ্ত থেকে জিল্লুকে বেশি চাওয়া এবং কি জিল্লু কেন এত ফেমাস সেটা ধারণা। তো এই ধারণা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে। আর তোমাদের মতামতে কি ধারণা হতে পারে যে যিশু সেনগুপ্তর থেকে বেশি ফেমাস হয়ে গেছে জিল্লু, সেটা অবশ্যই বলে যাবে। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।